মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার ধুলিয়ান গরুহাট এলাকাতে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। মৃতবধূর নাম ঝুমা ভাস্কর, বয়স 32 বলে জানা গেছে। মৃতার বাবা মায়ের অভিযোগ, ঝুমা ভাস্করকে খুন করা হয়েছে। সূত্রের খবর, শনিবার ভোরের দিকে বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থাতে ঝুমা ভাস্করের মৃতদেহ দেখতে পায় তার শ্বশুর বাড়ির লোকজন। জানা গেছে, শামশেরগঞ্জের দিগরি এলাকার ঝুমা ভাস্করের সঙ্গে ধুলিয়ান গরুহাট এলাকার বীরভদ্র মণ্ডলের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রের খবর, স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। গত শুক্রবার রাতেও ঝুমার সঙ্গে বীরভদ্রের ঝামেলা বাঁধে। ঝুমার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে শামশেরগঞ্জ থানাতে চলে আসে মৃতার বাবা মা। তাদের অভিযোগ, গৃহবধূকে খুনে জড়িত রয়েছে ঝুমার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করে আসছিল। শামশেরগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। এদিনই মৃতদেহের ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তো আমরা জানি না, শুনেছি যে কালকে রাত্রে নাকি ঝামেলা হয়েছে, হ্যাঁ, জামাইদার সঙ্গে আর ওর মার সঙ্গে। এই ঝামেলার কারণেই সম্ভবত নাকি আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা তো আমাদের জানানো হয়েছে 5টার সময় আমরা জানতে পেরেছি। তো তার আগে ওরা নাকি 3টার সময় বডি ঝুলছিল ওপরে, ওরা নাকি নামিয়ে নিয়ে এসছে নিচে। কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আত্মহত্যা মানে ও নিজে করেছে না করিয়েছে। এই ঘটনা কিন্তু আমাদের জানা নাই। আমরা চাই এই ঘটনা একটা মানে তদন্ত, হ্যাঁ, সত্যটা উঠে আসে। আমরা চাইছি ওদের ফ্যামিলির লোক ওদের অত্যাচার করতো, কারণ আত্মহত্যা তো মানুষ নর্মালি করে না সাধারণত, অবশ্যই মানসিক ভাবে অত্যাচার করতো ওদের। হ্যাঁ, বিশেষ করে ওর শাশুড়ির নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আমার জামাইবাবু হচ্ছে বীরভদ্র মণ্ডল। ওর একটা বোন আছে, বোনটা এখানেই থাকে, মোটামুটি 1 বছর থেকে এখানেই থাকছে। 2 ছেলে মেয়েও আছে। আমার দিদিকে অত্যাচার করতো, মানসিক ভাবে অত্যাচার করতো ওরা। হ্যাঁ, বিয়ে 15 বছর আগে হয়েছে। আর 2টো বাচ্চা আছে। বড় মেয়েটার বয়স হচ্ছে 10 বছর আর ছেলেটার বয়স 3 বছর। গন্ডগোল আমরা তো জানি না গন্ডগোলটা, কিন্তু যা বললো আর কি, যারা কালকে নাকি ঝামেলাটা হয়েছে, কিন্তু গন্ডগোলের কথা বা কিছু জামাইবাবু আমাকে ফোন করেছিল 9টার সময়, কিন্তু আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। হঠাৎ করে 5টার সময় ফোন করে বলছে যে দিদি মারা গেছে। আর কথাটা বলছে এমন ভাবে মানে আমাকেই গালিগালাজ করছে, এইরকম টাইপের কথা। এসো দেখে যাও কি হয়েছে, তোমাদের দিদি কি করেছে। ওদের বাড়ি গিয়েছি, এমনকি বাবার সঙ্গেও ঠিকঠাক ভাবে কথা বলেনি, একদম রাগ উগড়ে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। দেখো তোমার বোন এটা কি করেছে, এটা ওর শাশুড়ি বলছে। বাবাকে ওইভাবে কথা বলেছে। আর আমরা গেছি, ওর বোনটা ওইভাবে কথা বলছে, রুক্ষ ভাবে কথা বলছে। একটু যে মানুষ মারা গেছে একটু যে দুঃখ সহানুভূতি সহকারে কথা বলবে তা নয়, কিন্তু যা মুখে পাচ্ছে বলছে। আমরা আমি চাই যে কেন করলো এটা, ও কেন করলো, ওদের পরিবারের কারণেই করেছে। হ্যাঁ, করেছে। আমরা তো জানি না ঘটনাটা অ্যাকচুয়ালি কি, কিন্তু ওদের পরিবারে অত্যাচার হয়, মানসিক ভাবে অত্যাচার করছে ওকে। ফাঁসি মানুষ নেওয়ার সিদ্ধান্ত নেই, তখন কিন্তু ওই একদিনের আঘাত বা দুঃখের যন্ত্রণায় কিন্তু নেয় না। এটা কিন্তু আমার মনে হয় অনেকদিন ধরে অত্যাচারটা করছে ওরা, মানসিক ভাবে এরা অত্যাচার করছে। হ্যাঁ, ওটা তো দেখলাম আমি, কিন্তু লেখাটা দেখে মনে হচ্ছে না যে ওটা নিজে লিখেছে আর কি। হ্যাঁ, এবার কোথায় করেছে এটা আমরা দেখিনি, সব চোখে দেখিনি। আমরাকে যখন আমি আসি বাড়িতে তখন নিচে রাখা ছিল, বিছানায় রাখা ছিল। ওরা তো বলছে যে ওপরে নাকি হ্যাঁ রাত্রে বেলায় করেছে, আত্মহত্যা করেছে। এবার আমরা দড়িটা ঝুলছে এটা দেখেছি, দড়ি তো না, কাপড় ঝুলছিল। কিন্তু ও মানে ওরাই বলছে ওরা নিয়ে এসছে নিচে ওখান থেকে, কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি। হ্যাঁ, যে আত্মহত্যা আদৌ ও করেছে কিনা নিয়েছে। এটা আমার দিদি, ঝুমা ভাস্কর। আমার নাম ভীষ্ম ভাস্কর, আমি ওর ভাই। আমার বাড়ি দিঘরি, 16 নম্বর ওয়ার্ড। আমরা এই তো বলছি মানে আমার ছেলের সঙ্গে টাকা নিয়ে 2টা কথা হয়েছিল। হ্যাঁ, দিয়ে আমার ছেলে ওর বউ আপনার নিজের বাড়িতে ঘুমিয়ে গেল। দুপুরে কথাটা হয়েছে, দুপুরে হয়ে গেল কথা। ধরো ছেলের সঙ্গে হতো হতো বউয়ের সঙ্গে 2টো কথা হয়ে গেল। এই তো দিয়ে ওরা রাতের বেলা খাওয়া দাওয়া করে আপনার নিজের ঘরে ঘুমিয়ে গেল, আমরাও পিছনকার ঘরে ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, আর এখন 12:30 ভোরে গল্প করছিল দুজনে। আমার ছেলে বলল, জিজ্ঞেস করলাম তো আমার ছেলেকে কি হয়েছিল রে, রাত্রে ঝগড়া করেছিস নাকি? তো বলছে না, আমরা তো গল্প করছিলাম 12:30 ভোরে, জেগেছিলাম। তারপরে ওর ঘুম চলে এসছে। তারপরে ওই যে ওই চিঠিটা লিখেছে, হ্যাঁ, চিঠিটা লেখার পরে ওই মানে ছেলেটা ঘুমিয়ে গেছে, মানে ও জানে না আর কিছু। আর 2টো ছেলে ছোট ছোট আছে।
ছেলে গেল ওয়ার্ডের কাছে ঘুমিয়েছিল। দিয়ে সকালবেলা আমার ছেলে উঠে চিল্লাইছে, খুঁজে বেড়াইছে ওকে। হ্যাঁ, সকালবেলায় 5টায়, তখন 5টা বাজছে। তো বিছনায় মানে ছোট ছেলেটা কাঁদছে খুবই, দুধু খাবো করছে। তখন আমার ছেলের ঘুম ভেঙেছে, তখন দেখছে তো ওর বউ নাই বিছনায়, ওর বউ নাই। দিয়ে ও এবার খুঁজছে, পায়খানা গেল, বাথরুম গেল, দেখতে পেলো না। তখন ছাদে একটা ঘর আছে, দরজা কপাট লাগা নাই এমনি, আর সিঁড়ি ঘরে দরজা আছে। তো ছাদে গেল, দেখছো আর বেটি ও ফাঁসি টেঙে দিয়েছে শাড়ি দিয়ে। এই তো এই ঘটনা, আর কিছুই হয়নি আমার বইয়ের সঙ্গে। মেয়ের ভাইরা অভিযোগ করছে কি শাশুড়ি এবং ননদের সঙ্গে বেশি না, কিছুই হয়নি। নিতে পারো, পার্শ্ববর্তীর কথা নিতে পারো কি আমাদের কি ঝগড়া হয় না হয়, ওই দুটোই কথা। মা ছেলে তো হতে পারে, হত্যা করে। ওটাই তো জানি না কটাই করেছে, জানবো তাহলে তো। আপনার কটার সময় দেখেছেন? ওই তো 10টা 11টার সময় ঘুমিয়ে গেলাম দিয়ে নিজের ঘরে। 4:45টায় দেখলাম তখন। কোনো কষ্টের সময় হ্যাঁ, উঠলাম তো আমার ছেলে কাঁদছে চিল্লে, তখন উঠলাম, তখনই দেখলাম, সবটি মিলে গেলাম, দিয়ে নামিয়ে আনলাম কেটে। আমরা তো জানি না কখন করেছে। পুলিশ এসেছিল? না, পুলিশ এসেছিল রে, পুলিশ বডি নিয়ে গেছে। থানা হিসাব পাঠিয়েছে জঙ্গিপুর। কি নাম আপনার বউয়ের নাম কি? ঝুমা আপনার ছেলের নাম? বীরভদ্র। আপনার নাম কি? অঞ্জলি সরকার, বাড়ি? বাড়ি গরুহাট।